ভালো করে লিখবে, প্রশ্ন পড়ে, হাতের লেখা সুন্দর করে। গুড মর্নিং। দেখতেই তো পেলে ছেলে স্কুলে চলে গেল। ছেলে স্কুল যাওয়ার আগে আজকে যেহেতু পরীক্ষা চলছে, ইংলিশ তো তোমাদের কালকে বলেছিলাম, সেই কারণে এখন আমি ভিডিও করছি না। ছেলে যাওয়ার আগেও পড়ছে, স্কুলে যাওয়ার আগে রিভিশন করছে। এবার এখন ছেলে চলে গেল, তারপর থেকে আমি আবার ভিডিও শুরু করলাম। ছেলে স্কুলে চলে গেল, আর ও যতক্ষণ স্কুলে না যায় সকাল থেকে উঠে এতটাই ওর খেয়ে যাচ্ছে। এখন তো টিফিন নিচ্ছে না, তাড়াতাড়ি চলে আসছে, পরীক্ষা হচ্ছে যেহেতু। সেজন্য আমি কি করছি, ও টিফিন এগুলো করতে ব্যস্ত থাকি। আর এতটাই ব্যস্ত যে আমার চা খাওয়ার সময় হয় না। বাসি মানে ঘুম থেকে উঠেই বাসি কাপড় চোপড় ছেড়ে আর কি, বাসি সংসারের ওই ঘর, শুধু ঘর বারান্দা এগুলো ঝাটফাট দিয়ে উঠোন টুটন, ও বেরোবার আগে জল দেওয়া বাইরের উঠোনে, এগুলো সব সেরে ও টিফিনটা করে দিই। আমার মানে চা খাওয়ার সময় নেই সকালে। এবার এখন ও চলে গেছে, এই চা বসিয়েছি, এখন চা খাবো। আর বর আসলে দুজনে মিলে একসাথেই বসে চা খাবো। চাটা তোমরা তো জানো আমি গ্রিন টি খাই, ওই ভিজোতে দিয়েছি। আর এই যে এখানে হচ্ছে, এটা ভিজে গেল। তারপর আসলে একসাথে আমরা চাটা খাবো। আর এখন আমি ছাদে যাব, চাটা ভেজানো হয়ে গেছে। ছাদে গিয়ে ও যাওয়ার আগে এবার যখন বাসি কাজগুলো সারছিলাম, আমি কাপড় চোপড় যেগুলো কাচবো সেগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে উঠেই, কেন যতক্ষণ ওগুলো ভিজবে এবার আমি গিয়ে ওগুলো কেচে সব ছাদে মেলে দেবো। আর তারপরে এবার কালকে যেগুলো শুকোয়নি, কালকে যেহেতু রোদটা সেভাবে ওঠেনি, সেজন্য সেগুলো ভেজা ভেজা ছিল একটু, সেগুলো সব রোদে দিয়ে এসেছি, ওগুলোকে তুলবো। আর আজকেরগুলো সব কেচে ছাদে মেরে দেবো। ঘর টরগুলো ঝাড় দেওয়া আছে, মোছা হয়নি, এগুলো মুছবো। তারপরে একবারে ভাতই বসিয়ে দেবো, কেননা স্কুল থেকে এসে আর রুটি টুটি আর করবো না। ও কেননা স্কুল থেকে এসে ভাতটাই ও খেতে চায়, কিংবা আমিও দিতে চাই। ও ভাত বসিয়ে দেবো, আর দেখি আজকে কি করা যায়। সকালের মতন কিছু একটা করব, সেটা আমরা মা ছেলে আমরা খেয়ে নেব। আবার চান টান সেরে দুপুরবেলা রান্না করব। দেখতে থাকো। এখন গিয়ে ছাদে গিয়ে কেচে দিয়ে গিয়ে চলো। সব কেচে দিয়েছি, পেছনে দেখো। আর কাচার সময় আর শ্যুট করলাম না আজকে, কেননা এগুলো সব কাচতে হলো। সব কেচে মেলে দিলাম। আর তার আগে কালকেরগুলো সব যেগুলো ভেজা ভেজা ভাব ছিল, খুব মানে এটা রোদ বোঝা যাচ্ছে না ঠিক। কালকেরগুলো সব ঘরে আমি রেখে এসেছি, আর এখন সব কেচে আমি মেলে দিলাম। এবার ঘরগুলো মুছবো, চলো। সংসারের কম কাজ, একটা একটা করে সব সারতে হয়। আর এই ঘর মানে ঘরে যে ঝুল ঝুলগুলো পড়ে, এগুলো আমি ছেলের এই ছুটি টুটি ছেলের যখন ছুটি থাকে আমি তখনই এইগুলো করি। ঘরে ঝুল ঝাড়া, না হলে ছেলে স্কুল থাকলে না সময় পাই না। এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো, এগুলো সব শুকিয়ে গেছে। এবার এগুলোকে ভাঁজ করে আলনায় রাখবো, তারপরে ঘরগুলো মুছে ফেলবো, কারণ তাড়াতাড়ি করি, আবার রান্না সারতে হবে। ছেলে মানে 12টার মধ্যে চলে আসবে পরীক্ষা দিয়ে। শীতকালে এতটা মানে জামা কাপড় হয় আলনায়, মানে আলনা পুরো ভরে থাকে, সোয়েটার চাদর গরম জামা কাপড় এইসবে, মানে আলনা পুরো ভরে থাকে। অথচ গরমকালে আলনাটা কিন্তু অনেকটা হালকা থাকে। এগুলো সব কালকে শুকোয়নি, এগুলো শুকিয়ে গেছে, তাই
না হলে আমি বিকেলবেলায় সন্ধেবেলায় সব বসে বসে সব জামা কাপড় আমি ভাঁজ করে গুটিয়ে রেখে দিই, যেহেতু কালকে শুকোয়নি, এগুলো আবার সকালবেলা সব ছাদে দিয়ে এসেছিলাম, এখন সব শুকিয়ে গেছে। সব ঘর ঠর মোছা হলো, এই দেখো ফ্যান চলছে। কেন ফ্যান চালিয়ে দিয়েছি, ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই, এবার অফ করে দিই, কি ঠান্ডা। লাইট ফ্যান সব অফ করে দিলাম। এটা হচ্ছে আমার বেডরুম, 3 ভাঙা লোহা ভাঙা যাচ্ছে যাতাতে যাতাতে। বাড়ির সামনে, রাস্তার সামনে বাড়ি হলে যাওয়া হয়, সকাল থেকে উঠে এই সবজি চাই, সবজি চাই, পাউরুটি চাই, মাছ চাই। এই যে এখন 3 ভাঙা লোহা ভাঙা সব যাবে, আয়রন চেঁচাবে। এটা হচ্ছে আমার বেডরুম। আর যে ঘরটা দেখলে তোমরা আমি মুছলাম, ওটা হচ্ছে আমার ছেলের রুম। আর এটাই আমার বেডরুম। এই বিছানাটা তোলা হয়নি, এবার তুলছি। এমনি ঘরগুলো মুছে নিলাম, বিছনা টিছনাগুলো ঝেড়ে ঠেড়ে এই বিছনাটা এখন তুলছি। এটা আমার বিয়ের খাট, বাবা দিয়েছিল। আর ছেলের খাটটা আমার বর কিনে দিয়েছে ছেলেকে। এই যে এটা হচ্ছে হেডফোন। রাত্রে শুয়ে আমি, ছেলে যেহেতু ঘুমিয়ে পড়ে, এবার রাতের দিকে যদি গান টান শুনি, কি ইউটিউবে ব্লগ ট্লগগুলো আমার নিজের এগুলো সব দেখি, কি কাজ থাকে, তখন এই হেডফোনটা নিয়ে আমি শুই। কেননা না হলে ছেলে ঘুমোবে না। ছেলে কখনো কখনো এই ঘরে এসেও শোয়, সেজন্য এটা রাখি। কালকে যেমন এখানে এসে শুয়েছে, পরীক্ষার কদিন এখন এখানে এসেই শুচ্ছে ছেলে আমাদের সাথে। আর না হলে ছেলের ঘরেই শোয়। ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে এই যে লাল শাকটা কাটছি। তোমরা লাল শাক খাও? আমরা লাল শাক ভালোবাসি খেতে, তাই লাল শাকটা করছি। আর দেখা যাক কি করা যায় আজকে দুপুরে। ভাত বসিয়ে দিয়েছি, কেননা ছেলে এসে ভাত খাবে, জন্য ভাত বসিয়ে দিয়েছি। এবার এক এক করে দুপুরে যা যা রান্না হবে সব এবারে সব কেটে ফেলবো ভাত হতে হতে। ছেলের স্কুল থেকে আসার সময় হয়ে গেলে ওর বাবাও চলে গেছে ওকে আনতে। এদিকে আমার মোটামুটি ভাত ডাল, ওর জন্য একটা ডিমের মামলেট আর আলু ফুলকপি ভাজা এগুলো করেছি। এখানে লাল শাকটা বসিয়েছি আর বেগুনের বিরিঞ্চি করব, দেখি আর কি করা যায়। এই মোটামুটি এখন রান্না বান্নায় ব্যস্ত হয়েছি, রান্না করছি। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া চলছে। আজকে দুপুরে লাল শাক ভাজা, বেগুনের বিরিঞ্চি, আর এটা হচ্ছে কি বলে ভুলে যাচ্ছি, ফুলকপি আর আলু ভাজা,
আর মাছের ঝাল, আজকে এগুলো দিয়ে খাচ্ছি। আসলে আমার খাওয়া খেয়াল ছিল না ভিডিওটার কথা, খাওয়া অনেকটাই হয়ে গেছে, তারপরে মনে পড়লো যে আজকে তো দুপুরে সেই কথা হয়েছে বন্ধুদের সাথে, তার মধ্যে চান ঠান করে একটু ব্যস্ত হয়ে গেছিলাম কাজে, চান ঠান করে এসে আর কথা হয়নি। তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ছেলে ঘুমিয়ে গেছে, মানে সকালে যেহেতু উঠেছে, তারপরে একটু পড়তে, কালকে কম্পিউটার পরীক্ষা আছে, পড়তে বসিয়েছিলাম, ব্যাস ঘুমিয়ে পড়েছে। তা এখনও ঘুমোচ্ছে। এবার সেই যে স্কুল থেকে এসে একটু ভাত খেয়েছিল, তারপরে ওঠার পরে আবার ওকে দুটো ভাত দেব, খাবে। আর আমি এই যে সব জামাকাপড় শুকিয়ে গেছে, ছাদের থেকে তুলে নিলাম, নিয়ে এবার নিচে গিয়ে সব ভাঁজ করে করে রাখবো। কি এখন না ভাঁজ করলেও রেখে দেবো, একটু ফোন টোন দেখবো, একটু বিশ্রাম নেব, পরে সন্ধেবেলা দিকে সন্ধে টন্ধে দিয়ে তারপরেও ভাঁজ করতে পারি, সে কোনো ঠিক নেই আমার। আর এখন একটু এই ঘুরে ঘুরে সব দেখছিলাম চারিপাশটা, ওই পাশে কয়েকজন আছে তাদের সাথে একটু কথা বললাম, এরকমইভাবেই আমার দিনটা চলে যায়। সারাদিন কোথাও বেরোনোর থাকলে সন্ধেবেলার দিকে বেরোই। আর আমার বেরোনো মানেই বরের সাথে, মানে আমার কোনো কিছু যদি দরকার পড়ে, 1 মিনিট, মানে তোমরা তো আমার এখন সব বন্ধুই হয়ে গেছো, আস্তে আস্তে তোমরা আমার সবটাই জানতে পারবে, আমার সম্পর্কে, আমাদের বাড়ির সম্পর্কে, সবটাই তোমরা জানবে, যেহেতু তোমরা আমার বন্ধু, তোমাদেরকে বলা আমার উচিত। তা আমি যেখানেই যাই না কেন, আমি যদি আইবুড়ো, এই ছেলের পরীক্ষা বলে আমি পার্লার যেতে পারছি না বুড়ো টুড়ো তুলতে, তা এবারে ছেলের পরীক্ষা হলে যাব, গিয়ে আর যাবো মানে আমার বরের সাথে, বাজারে যাব বরের সাথে, আমার কিছু দরকার কেনাকাটা আমার বর নিয়ে যাবে, মানে আমার সমস্ত কিছু, আমার একটা নেল পালিশ, টিপের পাতা, যা লাগবে, যা আমার যাই লাগবে বরের সাথে যাই, বরই আমাকে নিয়ে যায়, সে কিনে, কোনো কিছুতে না নেই, সবেতেই ও নিয়ে, কিন্তু ও সঙ্গে করে নিয়ে যায় আর আমাকে কিনে দেয়। একা একা আমার বেরোনো হয় না, আমি বেরোইও না, আমারও ভালো লাগে, মানে ওর সাথেই আমি কিছু হলেই বলি, ওর সাথে বেরোই। সারাক্ষণ কি আর ঘরের কাজকর্ম করতে কি কারো ভালো লাগে বলো, সারা দিন রাত এভাবে, একটু ওর সাথে বেরোই। আর ছেলের পরীক্ষা হয়ে গেলেও একটু বেরোবো, কোথাও দেখি যাব, বাপের বাড়ি যাব, সামনে মেলা আছে আমাদের এখানে, মেলায় যাব, এই সব করেই সময় কেটে যাবে। এখন যেহেতু একটু পরীক্ষা বলে বেরোচ্ছি না কোথাও, বাড়িতেই রয়েছি, রোজই পরীক্ষা, বেরোবো কোথায়, এই তো সকাল থেকে কাজকর্ম করে আবার সন্ধে হবে, ও পড়বে, কালকে সকাল হলেই পরীক্ষা, এখন তো আর বেরোনোর উপায় নেই। এরপরে বেরোবো যখন, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব, দেখতে পারবে। এখন গিয়ে একটু দেখি, ফোন টোনগুলো দেখবো শুয়ে শুয়ে, ছেলের পাশে শুয়ে শুয়ে, তারপরে আবার সন্ধেবেলা সন্ধে টন্ধে দেবো, সন্ধে হয়ে যাবে। থালা বাসনগুলো রেখে দিয়েছি, ছেলে খাবে, ছেলে উঠলে একবারেই সব ধুয়ে ফেলবো, এখন আর কিছু মাজিনি। এই জাস্ট খেয়ে উঠেই তোমাদের সাথে কথা বললাম, আমি এই জামা কাপড়গুলো তুলছি। চলো নিচে যাই, ছেলে উঠুক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলি। এখন একটু নিচে গিয়ে বিশ্রাম করি। বাবা, ওই বাড়িটায় একটা, এই আমাদের এখানে দেখো একটা পাখি, এই উড়ে গেল।
এখন এই সন্ধেবেলা বসে চা খাচ্ছি, যেটা আমাদের কাজ। ছেলে পড়ছে আর আমি এখন এই যে চাটা খাচ্ছি, দেখাই। চা খাচ্ছি আর এবার কাজ আছে, এই যে মেশিন খুলে বসেছি। এটা আমার ল্যাপটপ, আর ওই সাইডে দেখতে পাচ্ছ ওখানে বরের ল্যাপটপ, ট্যাব, এগুলো সব ওর আছে, ওর কাজের জন্য লাগে। আর এটা আমার কাজের জন্য ইউজ হয়। সবই বরেরই কেনা, যদিও এটা আমাকে দিয়েছিল, এটা আমার সেজন্য। আর চাটা দারুণ হয়েছে। শীতের সন্ধেবেলায় এরকম চা খেতে ভালোই লাগে, বলো? কফি করতাম, কিন্তু এখন আর কফি করতে ইচ্ছে করলো না। এবার এই ভিডিওটা আমি এখানে শেষ করব, তার কারণ ভিডিওটা এবার আমি এডিট করব তোমাদের জন্য, যাতে তোমরা কালকে সকালে মধ্যে এই ভিডিওটা আমি দিয়ে দিতে পারি চ্যানেলে। আর তোমরা যদি আমার আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আশা রাখবো তোমাদের পাশে পাবো। আর ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। You melt the ice behind my stone cold eyes. I turn